প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, প্রিয় জনের মুখে হাসি দেখতে আমরা সবাই পছন্দ করি। রেস্টুরেন্টের মতো রেসিপি তৈরি করে যদি প্রিয়জনের সামনে সারপ্রাইজ হিসেবে সার্ভ করা যায় ব্যাপারটা কিন্তু দারুণ হয়। কিন্তু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, কারো হাতে এত সময় থাকে না, অনেক সময় নিয়ে অনেক উপকরণ নিয়ে রান্না করব। আর তাই রেস্টুরেন্টের স্বাদের মতোই স্বাদ পাবো আর অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব এই রেসিপিগুলো আজকের এপিসোডে। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আপনার কাছ থেকে নতুন নতুন রেসিপি শিখবো, আমি বাড়িতে ট্রাই করব এবং আমি জানি দর্শকরাও সেই রান্নাগুলো করবে বাড়িতে। তো আপু, শুরুতে জেনে নিতে চাই ব্যস্ততা কেমন যাচ্ছে রান্না নিয়ে? রান্নার মানুষ, রান্না নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে, তবে এরই মাঝে আমাদের ষষ্ঠ খণ্ডটা বের হবে, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইটা, তো সেটার কাজ চলছে। আর অনলাইন অফলাইনে মেয়েদের রান্নার প্রশিক্ষণ দিচ্ছি, এভাবেই চলছে। ওকে, আমাদের দেশের যে ঐতিহ্য, মানে ঐতিহ্যবাহী রান্নাগুলো নিয়ে আপনি সবসময়ই খুব কনসিয়াস থাকেন, কাজ করেন, তো আজকে কি কোনো ঐতিহ্যবাহী রান্নাই দেখাবেন? হ্যাঁ, আমি আজকে সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার দেখাবো। সিলেটের, আমার রেসিপির নাম হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সিন্নি বাড়ির আখনি। সিন্নি বাড়ির আখনি? আখনি, জি। বাবা, কি কি লাগবে তৈরি করতে? হ্যাঁ, আমাদের মেন উপকরণ হচ্ছে, এখানে বিফ আমি নিয়েছি 500 গ্রাম এবং চাল নিয়েছি 500 গ্রাম, আর আছে তেজপাতা, আস্ত গোলমরিচ, আস্ত শাহি জিরা, এখানে বাটা পেঁয়াজ এবং আস্ত গরম মশলা, এর মধ্যে আমি দারচিনি, এলাচি এবং লবঙ্গ নিয়েছি। আর থাকছে ঘি, লবণ, গোলাপ জল এবং কেওড়া জল একসাথে নিয়েছি, এবং ঘি থাকছে, রসুন বাটা থাকছে, আদা বাটা থাকছে, কাঁচামরিচ এবং আস্ত জিরা। এই রেসিপির মানে বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা বাটা মশলা ব্যবহার করব এবং হচ্ছে কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না, এবং আস্ত মশলাগুলো ব্যবহার করব। শুরু করি আমরা। অবশ্যই। তো প্রথমেই আমি চুলাটা অন করব। প্যানটা গরম হলে আমরা অয়েল দিয়ে দিব, এবং যে গোটা গরম মশলা আছে এবং আস্ত যে হচ্ছে মশলাগুলো আছে আমরা সেগুলোর ফোড়ন দিব। তারপরে হচ্ছে গরুর গোশত দিয়ে নাড়াচাড়া করে তারপর আমরা বাটা মশলাগুলো দিব। ওকে, তো প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমরা তেলটা দিয়ে দেব। কতটুকু দেব আপু, আপনি বলে দিন। হ্যাঁ, এখানে একটু লাগবে তেল। হবে, ঠিক আছে। জি। গোটা গরম মশলা দিচ্ছি, আমি দারচিনি দিচ্ছি 2 টুকরা এবং এলাচি দিচ্ছি, আর হচ্ছে লবঙ্গ দিচ্ছি। ওকে, এবং তেজপাতাও দিচ্ছি, আর গোটা হচ্ছে গোলমরিচও আমি দিচ্ছি। একেবারে আস্ত মশলা? হ্যাঁ, আস্ত, এবং একটু ঘ্রাণ বের হলে আমি বাকি মশলাগুলোও দিব, এবং গোটা যে হচ্ছে শাহি জিরা আছে আমরা সেটাও দিচ্ছি। আচ্ছা। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। আর আস্ত জিরা সেটাও দিচ্ছি। ওকে, এবং আমাদের ধুয়ে রাখা গরুর গোশতটাও দিয়ে দিচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। আচ্ছা, জাস্ট উপকরণগুলো একটু বুঝতে হবে, যেমন আমরা বাটা মশলার ব্যবহার এখানে করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এবং আদা বাটা দিচ্ছি। যেহেতু গরুর গোশত আমি একটু পরিমাণে বেশিই দিচ্ছি আদা বাটা। আর রসুন বাটাটাও দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই বিরিয়ানি আইটেমটা বেশ মজা করে খাবে আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ,
আর বাচ্চাদের কথা যেহেতু চলে এলো, গরুর মাংস কিন্তু বাচ্চাদের শারীরিক বর্ধনে খুব ভালো কাজ করে। গরুর মাংস থেকে আমরা একই সাথে ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B12 পেয়ে যাই। এবং বাড়ন্ত শিশু যারা আছে, বিশেষ করে 9 থেকে 13 বছর বয়সী, তাদের জন্য কিন্তু প্রতিদিন 85 গ্রাম মতো গরুর মাংস খেলে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সেই সাথে শরীরে রক্তবর্ধন, নানা রকমের উপকারিতা পেয়ে থাকে তারা। আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো, এবং এখানে গরম মশলা বাটাটা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে এটা সেদ্ধ করব। পানি লাগবে। মোটামুটি সেদ্ধ হবে। এটা এখন ঢেকে দিতে হবে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, বলক হলে তারপর আমরা কমিয়ে দিব। আচ্ছা, অনলাইনে এবং অফলাইনে শেফ ট্রেনার হিসেবেও কাজ করছেন। এইটার মানে এই যে শেফ ট্রেনার হিসেবে অনলাইনে যেভাবে আমি কাজ করেছি, অনলাইনের মাধ্যমে কিন্তু এই রেসিপিগুলো আমি পেয়েছি, বিশেষ করে আমার স্টুডেন্টদের কাছে। যখন আমি আমার পেজে শেয়ার দিই, পোস্ট দিই যে এরকম আমি একটি বই করতে চাচ্ছি 100 রন্ধনশিল্পের 100 আঞ্চলিক রেসিপি নিয়ে, তো আপনারা আপনাদের এলাকাকে যদি রিপ্রেজেন্ট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন, এবং আমার মোবাইল নাম্বারও দিই। তো ব্যাপক সাড়া পড়ে এবং অনেক রেসিপি চলে আসে। তো সেখান থেকে বাছাই করে, আমাদের একটি টিম আছে, তারা বাছাই করে 100 রেসিপি বের করে। মানে সেখান থেকে যাত্রা শুরু, এটা করোনাকালীন টাইমে হয়েছে। তো এভাবে আর কি কাজ করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি। আমরা চেষ্টা করছি 64টা জেলা থেকে যেগুলো হারিয়ে যাওয়া রেসিপি আছে আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো, সেগুলো যেন আমরা বই আকারে নতুন প্রজন্মের জন্য রাখি। আচ্ছা, মানে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যবাহী রেসিপিগুলো সম্পর্কে জানানোর জন্যই মূলত আপনার এই উদ্যোগটা নেওয়া। বাহ, আমরা একটু চেক করে নেই যে আমাদের মাংস সেদ্ধ হলো কিনা। ওয়াও, খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে এবং দেখতেও কিন্তু খুব গ্লোসি হয়েছে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তা আমি এটাকে ওই চুলায় দিচ্ছি। হ্যাঁ, একটু সরিয়ে নিই, কারণ আমাদের এখন রাইসটাও করতে হবে। এটা এই চুলায় দিই। থ্যাংক ইউ। এটা হতে থাক, এটা গরম হলে আমরা পোলাওটা বসিয়ে দিব। ওকে, প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নেই রেসিপি কত দূর এগোলো। সামান্য অয়েল লাগে, ঠিক আছে, খুব সামান্য, কারণ এখানে যে অয়েলটা আছে ওটা দিয়ে কিন্তু আমাদের পোলাওটাও হয়ে যাবে। জাস্ট বাঘারের জন্য একটু, বাস। থ্যাংক ইউ। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়নটা দিচ্ছি। এখানে তেজপাতা, আস্ত গোলমরিচ এবং দারচিনি, এলাচি, লবঙ্গ, শাহি জিরা দিচ্ছি। খুব সুন্দর সুঘ্রাণ বের হবে, এবং আস্ত জিরাটাও দিচ্ছি। একটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। একটু বাটা মশলাগুলো দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিচ্ছি, রসুন বাটাটা এবং আদা বাটা। এবার আমরা ভিজিয়ে রাখা এবং ধুয়ে রাখা চালটা দিয়ে দিই। ওকে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। প্রায় আধা ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম চালটা। আচ্ছা, আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি। আচ্ছা, যেহেতু নিট অ্যান্ড ক্লিনলিনেস নিয়ে কথা চলে এলো, আপনার কিচেন হাইজিনটা আপনি কিভাবে মেনটেন করেন? কয়েকটি ধাপ আছে, যেমন হ্যান্ড ওয়াশিং একটি প্রথম ধাপ আমি বলবো।
আমরা মনে করি যে রান্না শুধু করলাম একবারই হাত ধুলাম, আসলে তা না। হ্যাঁ, ধাপে ধাপে কিন্তু আমাদের হাত ধোয়ার ব্যাপারটা আছে, কারণ যখন আমরা র ম্যাটেরিয়াল ধরবো তখনও আমরা হাতটা ধুবো। হ্যাঁ, এবং যেটাই উপকরণগুলো ধরছি তারপরে হাত ধুচ্ছি, এবং রান্নার সময়, রান্নার পরে, আগে পিছনে অনেকবার কিন্তু আমাদের হাতটা ক্লিন করতে হবে। আর কিচেনে যে আমরা মিস অ্যান্ড প্লাসটা রেডি করব, সেই জায়গাটা আমাদের অবশ্যই ক্লিন করতে হবে। আমি একটু গরম পানি, ভিনেগারের পানি অথবা লেবুর পানি দিয়েও কিন্তু ক্লিন করতে পারি। আর সবচেয়ে ভালো মানে কুইক এবং জীবাণুমুক্ত হয় এক্সপার্ট দিয়ে, মানে এক্সপার্ট থাকলে আর আমাদের কোনো চিন্তা, চটজলদি সলিউশন এই ব্যস্ত জীবনে। একদম। এবং এর পরে যেটা হয় আসলে মানে হ্যাজার্ডের তো শেষ নেই। যেমন আমাদের এই যে নখ, আমরা রান্নার সময় অবশ্যই নখগুলো একদম সুন্দর করে কাটা থাকবে এবং কোনো নেল পলিশ এগুলো যেন না থাকে, কারণ চুল যদি খাবারে পড়ে তাহলে অবশ্যই ওইটা হ্যাজার্ড। তা আমাদের আমাদের এটা তো হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই হেয়ার নেট পরা উচিত। এই জিনিসগুলো মেনটেন করলে অবশ্যই খাবারে আর কোনো প্রবলেম হবে না। আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিচ্ছি, কারণ আমাদের গোশে কিন্তু লবণ দেয়া আছে। একটু সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন গোশটা দিয়ে দিব। খুবই সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, দেখতে খুবই ইয়ামি লাগছে, গ্লসি একটা এফেক্ট। হ্যাঁ, একদম। মাংসগুলো দিয়ে দিচ্ছে। খুব ইজি প্রসিডিউর না? একদম, খুবই ইজি। মানে আমাদের ঐতিহ্যবাহী যে খাবারগুলো সবই খুবই সহজ, জাস্ট মশলার নামগুলো একটু মনে রাখতে হবে এবং প্রসিডিউরটা কি সেটা একটু জানতে হবে। আর এই রান্নার তো বললামই বিশেষত্ব বাটা মশলা এবং গোটা মশলা দিয়ে করতে হবে, কোনো গুঁড়া মশলা আমরা এখানে ইউজ করছি না। বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে আমি গরম পানিটা ওখানে রাখা আছে, গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর কিছু গাজরও দিতে হবে আমাদের। গাজর লাগবে। থ্যাংক ইউ। গাজরটা ক্লিন আছে। আসলে সবজি তো সবই ভালো, হেলদি, তবে গাজরটা স্পেশালি বাচ্চারাও খুব পছন্দ করে, কালারফুল। হ্যাঁ, সেটাই। গাজরের জুস সাধারণত আপনি বাড়িতে কিভাবে তৈরি করেন, কি কি ব্যবহার করেন? গাজরের জুসটা করার পরে এর মধ্যে একটু মানে টেস্টের জন্য, যেহেতু বাচ্চারাও খাবে, একটু গোলমরিচের গুঁড়া, একটু বিট লবণ এগুলাই দেয়া হয়। আর রসুন তো থাকবেই। রসুনের গন্ধটা যাতে খুব বেশি না আসে, তাহলে তো আবার খেতে চাইবে না, তো সেই জন্যই আর কি বিট লবণ এবং গোলমরিচের গুঁড়াটা দেয়া। আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং আস্ত গোলমরিচ দিচ্ছি। চাইলে কিন্তু বাটা গোলমরিচটাও দেয়া যায়। একটু ঘি দিচ্ছি, আবার দমে যখন আমি রাখবো তখনও ঘি দিব। ঢেকে দিচ্ছি। আমরা একটু চেক করে নিই আপু। ওয়াও, যেমন দেখতে হয়েছে তেমন ঘ্রাণটা। হ্যাঁ, কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আরেকটু আমি ঘি দিব এবং কিছু কাঁচা মরিচ দিব, আরেকটু আমি গরম মশলার গুঁড়া, ফ্লেভার আসবে। হ্যাঁ, একদম। এবং খুব সামান্য একটু দমে রেখে বাস হয়ে যাবে আমাদের। এই যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে, একটু নাড়াচাড়া দিয়ে আর একটু রেখে দিচ্ছি দমে। এখন তো আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ দমে রাখলেই হবে। একটু সামান্য রাখছি এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না আপু টেস্ট করার জন্য। এরকম লোভনীয় রেসিপি যদি আপনি করেন,
আমি জানি না আপনার বাড়িতে কি অবস্থা হয়। না ওই যে মানে এর আগে আপনার সাথে আমি শেয়ার করেছি, মানে ছবি তোলার সময়টা আমি পাই না। আমি হয়তো ওইদিকে গুছাচ্ছি, এসে দেখলাম ছবি তোলার মতো তেমন কিছুই নেই। আচ্ছা, আমার মনে হয় হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওয়াও, খুবই সুন্দর সুঘ্রাণ। এখন আমি সার্ভ করে ফেলি। ওকে। সত্যি এত সুঘ্রাণ বের হচ্ছে, যেমন মানে ঘিয়ের সুঘ্রাণ, ওইরকম কাঁচা মরিচ এবং হচ্ছে আপনার শাহি যে জিরা দিয়েছিলাম এবং আস্ত জিরা, সব কিছুরই খুবই সুন্দর সুঘ্রাণ আসছে। এবং এই যে গাজরগুলো দেয়া হয়েছে একদম তাকিয়ে আছে। এত লোভনীয় একটি রেসিপি আজকে দেখাচ্ছেন আপু, আমি কিন্তু আর ওয়েট করতেই পারছি না কোনোভাবেই। না অবশ্যই, আমি নিজেও পারছি না। আজকে আমারও খুব ইচ্ছা করছে আপনার সাথে বসে একসাথে আমরা একটু খাওয়া দাওয়া করবো। সেটাই। তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী খাবার, সিলেটের ঐতিহ্যবাহী সিন্নি বাড়ির আখনি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী সিন্নি বাড়ির আখনি। আশা করছি আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই একদম চেটে পুটে খাবে, খুব পছন্দ করবে। যারা মাঝখানে প্রসিডিউর একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সিন্নি বাড়ির আখনি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আস্ত গোলমরিচ, শাহি জিরা, আস্ত জিরা, গরুর মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তাতে পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে এবার অপর একটি প্যানে তেল, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা, আস্ত জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোলাও চাল, লবণ, অপর প্যানে রান্না করে রাখা গরুর মাংস, গরম পানি, গাজর, আস্ত গোলমরিচ, ঘি দিয়ে ঢেকে দিতে হবে। রান্না হয়ে এলে তাতে ঘি, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার সিন্নি বাড়ির আখনি। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে সিন্নি বাড়ির আখনি তৈরি করা যায়। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ, কি যে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এর সাথে কি রেসিপি দেখাবেন? আমি সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী খাবার তৈরি করে দেখাবো, সাবুদানা দিয়ে শাসনি। সাবুদানা দিয়ে শাসনি। ওকে, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় সাবুদানা দিয়ে শাসনি। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় সাবুদানার শাসনি। ওয়েলকাম ব্যাক আপু, আমি কিন্তু ওয়েট করছিলাম যে ইন্টারেস্টিং রেসিপিটি কখন আপনার থেকে শিখবো। খুবই মজাদার রেসিপি। তো আমাদের উপকরণ লাগছে, আমি এখানে 2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবং এটি সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা। আর নিয়েছি চিনি, তেজপাতা, গুড়, এখানে শাহি জিরা আছে এবং তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম এবং বিচিগুলো ফেলে দিয়েছি, তেঁতুলের মাঠটা নিয়েছি। আর আছে এখানে গরম মশলা, দারচিনি এবং এলাচি, আর এখানে রসুন বাটা এবং লবণ। আচ্ছা, খুবই অল্প উপকরণ লাগছে। শুরু করি। হ্যাঁ, প্রথমেই চুলাটা অন করতে হবে। প্যানটা গরম হলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। সাবুদানা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একটা কার্বোহাইড্রেট হলেও গ্লুটেন ফ্রি, যেটা আমাদের ওজন বাড়ায় না। আর সেই সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস সাবুদানা। আর তাই আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাবুদানা খুব ভালো কাজ করে।
আচ্ছা, গরম হয়ে গিয়েছে, এখন তেলটা লাগবে। কতটুকু দেব? হ্যাঁ, অল্প পরিমাণ। হ্যাঁ, হয়েছে। প্রথমে তো আমরা ফোড়ন দিব। তেজপাতা দিচ্ছি এবং দারচিনি দিচ্ছি একটি, আর এলাচি আমি 2টি এলাচি দিচ্ছি, আর দিচ্ছি শাহি জিরা। ওকে, খুব সুন্দর আজকে তো আমরা সুঘ্রাণ দুটো বের রেসিপি হয়েছে। দেখছি যে সিলেটের ঐতিহ্যবাহী, হ্যাঁ। তাই না? ওই রেসিপিটাতেও আমরা শাহি জিরা ব্যবহার করলাম, এটাতেও শাহি জিরা দিচ্ছি। হ্যাঁ, আর দিচ্ছি রসুন বাটা। মানে এটাকে টক মিষ্টি ফ্লেভার থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেক সময় আমরা টমেটোর টক তৈরি করি না মিষ্টি দিয়ে, তো সেভাবেই হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের মাড়। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে লবণ দিচ্ছি। লবণ দিচ্ছি সামান্য, কারণ যেহেতু আমরা এটা চিনি দিব, মিষ্টি থাকবে, গুড় balance থাকবে, হবে তাহলে। হ্যাঁ, একটা সুন্দর টেস্ট আসবে। আর যেহেতু তেঁতুল, তো লবণ তো অবশ্যই দিতে হবে, না হলে আসল টেস্টটা আসবে না। আর চিনির সাথে একটু লবণ দিলে মানে টেস্টে আমার মনে হয় যে একটু ব্যালেন্সও আসে। হ্যাঁ হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে আসলে যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করে, আমি গুড় দিব এবং চিনি দিব, চাইলে কিন্তু চিনি দিয়েও করা যায়। আচ্ছা, তবে গুড়ের যেহেতু- ঘ্রাণ যেমন আমার খুব পছন্দ। হ্যাঁ, আর খাবারটা আসলে অথেন্টিক, তো অথেন্টিক ওয়েতে আমাদের রান্নাটা করতে হবে, কোনো ফিউশন করা যাবে না। আমি এখানে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আমরা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওকে, এবং পানি লাগবে। মানে খুবই ইজি একটি রেসিপি, খুবই ইজি। হ্যাঁ, হ্যাঁ, সবকিছু দিয়ে জাস্ট অপেক্ষা করতে হবে সেদ্ধ হবার। আর ব্যাস। লাগবে পানি? না, আর লাগছে না। আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি। একদম সহজ, মানে টেকনিকটা জানতে হবে যে আসলে কিভাবে রান্না করতে হবে। একটু দমে রাখছি। আমরা এখন সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি হ্যাঁ, না? আমি চুলাটা বন্ধ করে একটু ঢেকে রাখছি। খুবই অল্প সময়ে আর একদম সহজেই তৈরি হয়ে গেল। আমি সার্ভিং ডিশটা নিয়ে প্লিজ। আসছি। খুবই মজাদার একটি রেসিপি, মানে এটা বাচ্চারা যেমন পছন্দ করবে, ঠিক তেমন বড়রাও। মাঝে মাঝে এরকম রেসিপি কিন্তু বাসায় ট্রাই করা উচিত। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাবুদানা দিয়ে শাসনি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় সাবুদানার শাসনি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আমার মনে হচ্ছিল যে থাকে না কোনো কোনো সময় একটু অরুচি আসে, অরুচি হয়, খেতে ইচ্ছা করে না কিছু, তখন এই রকম সাবুদানার শাসনি সার্ভ করা হলে মানে রুচি একবারই চলে শেষ আসে। হয়ে যাবে, রুচি ডাবল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার রেসিপিগুলো শেয়ার করলেন। আমি বাড়িতে অবশ্যই তৈরি করব। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার বরাবরের মতো এবারেও খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা দেখলেন বাসায় অবশ্যই রেসিপিগুলি ট্রাই করবেন। এবং এক্সপার্টকে ধন্যবাদ আর RTVকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন সিন্নি বাড়ির আখনি, আর তারপরে দেখালাম সাবুদানা দিয়ে তৈরি শাসনি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTVর সাথে থাকুন।